হয়। এবং তিনি বলতেছেন যে ওয়ালা তাগতাব বা'দুকুম বা'দা, তোমরা কিন্তু ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পেছনের গোপন দোষগুলো অনুসন্ধান করে বেড়াবে না। কোন মানুষের পেছনে কি গোপন দোষ আছে সেগুলো অনুসন্ধানী হয়ে তোমার চলার দরকার নেই। তারপরে ওয়ালা তাগতাবু, তারপরে বলতেছে গীবত করবে না। ওমাইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা গীবত করবে না। তোমরা কি এটা পছন্দ করো যে তোমার ভাই মারা গেছে, এখন ভাইকে, এই মৃত ভাইকে জবাই করে এখন তার গোশত রান্না করে তুমি খাবে, এটা কি তোমার ভালো লাগবে? ফাকারিহতুমু, তোমরা নিশ্চয়ই এটা অপছন্দ করবে, তোমাদের কাছে ভালো লাগবে না। তোমাদের ভাই মারা গেছে, এখন তাকে জবাই করে রান্না করে তোমাকে খেতে দেওয়া হবে, আর তুমি তোমার মরা ভাইয়ের সেই গোশত খাবে, এটা তুমি পছন্দ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ আসলে আমরা পছন্দ করব না। ওয়াত্তাকুল্লাহ, অতএব গীবত করে থাকলে এই গীবতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, গীবতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, তিনি তোমাদের তওবা কবুল করবেন। গীবত করার থেকে তোমরা বেঁচে থাকো, এই জন্য গীবত করা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল সাহাবী ছিলেন, হাদিসটি বর্ণিত হয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। তখন এমন সময় আমরা ফারতাফাআত রিহু জিফাতিন মুনতিনা, এমন সময় চলার পথে আমাদের নাকে, সবার নাকে একটা মরা মানুষের দুর্গন্ধ, পচা গন্ধ আমাদের নাকে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আতাদরুনা মা হাযির রিহ, তোমরা কি বুঝতে পারছো এই গন্ধটা, দুর্গন্ধটা কোন টাইপের দুর্গন্ধ? তখন বললে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই মরা মানুষের পচা দুর্গন্ধ কোথা থেকে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিহি রিহুল লাযিনা ইয়াগতাবুনাল মুসলিমিন, এটা হলো এমন দুর্গন্ধ যেই দুর্গন্ধ আসতেছে যারা গীবত করে, মুসলমানের গীবত যারা করে, মুসলিমদের গীবত যারা করে বেড়ায়, তাদের জবান থেকে এই ধরনের দুর্গন্ধ ছড়িয়ে যায়, অথচ সে বুঝতে পারে না। সেই জন্য কোনোভাবে গীবত করা যাবে না। গীবত অত্যন্ত সূক্ষ্মভাবে হয়ে যায়। আইয়ুল হাজিরুন, গীবত খুব সূক্ষ্মভাবে হয়ে যায়, আপনার মনের অজান্তেও গীবত হয়ে যায়। সতর্ক থাকতে হবে। যদি কেউ বলে অমুক ব্যক্তিটা বেশি খায়, তাহলে তার গীবত হবে। যদি কেউ বলে সে বেশি কথা বলে, পেছনে বলছে সে বেশি কথা বলে, তাহলে গীবত হয়ে যাবে। যদি কেউ বলে যে অমুক ব্যক্তি সে তার বউয়ের কথা মতো উঠে আর বসে, গীবত হয়ে যাবে। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, ভাই এই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন, আপনি সে মিথ্যাবাদী, সে প্রতারক, সে ধোঁকাবাজ ইত্যাদি, তার বদগুণ ঠিক আছে, কিন্তু আপনি বদনাম করে দিলেন, তাহলে গীবত হয়ে যাবে। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে তার ব্যাপারে আপনি বলুন, তখন আপনি তার জন্য দোয়া করতেছেন বসে বসে, আল্লাহ তার হেদায়েত দান করুক, আল্লাহ তাকে পথ করুক ইত্যাদি, আপনার দোয়াতে তাকে বোঝাচ্ছেন সে খারাপ লোক, তাহলে গীবত হয়ে যাবে। সেই জন্য গীবতের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন গীবত না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আইয়ুল হাজিরুন, আপনার মজলিসে যদি গীবত চলে, আপনাকে গীবত থামিয়ে দিতে হবে। গীবত আপনাকে থামিয়ে দিতে হবে, বলতে হবে উসকুত, আপনি থামেন, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনাকে বরকত দেখ, তার জন্য দোয়া করেন। গীবতকারী তার বৈঠকে, আজকের এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের আজকে বৈঠকের নাস্তা হয়ে গেছে গীবত। এখন ফাকিহাতুল মাজালিস, বৈঠকের ফলমূল। গীবত ছাড়া বৈঠক চলে না। 2 জন 3 জন 5 জন একসাথে বসলে অমুকের দোষ, অমুকের এই, অমুকের সেই, এই সমস্ত কথাবার্তা এগুলো বৈঠকের মধ্যে আজকে যেন নাস্তা স্বরূপ হিসাবে চলে আসছে। সেই জন্য এই গীবত থেকে মুসলিমদেরকে পরিত্রাণ হতে হবে এবং গীবত থেকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারই স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বললেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম যে হাসবুকা মিন সাফিয়াতি কাদা ওয়া কাদা তানি কাসীরা। তিনি একবার তার অন্য একটা বিবির ব্যাপারে, বিবি হচ্ছে সাফিয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে এরকম যে সাফিয়া আপনাকে কি এমন
এই আপনার কাছে সাফিয়াকে ভালো লাগার তো তেমন কোনো কারণ দেখতেছি না। সাফিয়ান্নাহা কাদা কাদা, মানে এরকম হাত দিয়ে কিছুটা বোঝাতে চাচ্ছেন যে এটার অর্থ হচ্ছে যে সাফিয়া তো ছোটো খাটো, এত লম্বা না, সাফিয়া হচ্ছে খাটো টাইপের মেয়ে, সে আপনাকে এত বেশি আপনাকে এই আশ্চর্য করতে পারবে না, এত বেশি আপনাকে সে সুখ দিতে পারবে না ইত্যাদি এরকম। তখন এরকম কথা যখন ইশারা দিয়ে বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়া আয়েশা, চুপ করো, চুপ করো, তুমি কি একটা কথা বললে, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লা মাজাজাতহু। তুমি এখন সাফিয়া তো নেই আমার সামনে, তুমি সাফিয়ার ব্যাপারে এমন একটা ইশারা দিয়ে কথা বলতে যাচ্ছ, এই কথাটা যদি একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানিটাকে রং পাল্টায় দিবে, তোমার এই কথাটা এত বিষাক্ত হয়ে গেছে আয়েশা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা গীবত উচ্চারণ করা যেত না, তিনি ধমক দিতেন এবং থামিয়ে দিতেন, এবং একটা গীবতের ভয়াবহতা তিনি সেভাবে প্রকাশ করেছেন। আইয়ুল হাজিরুন, সেই জন্য কোনোভাবেই আপনাকে গীবতের সাথে সম্পর্ক রাখা যাবে না। একবার ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে ছিলেন, সফরে অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সফরে ছিলেন। হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফরের এক পর্যায়ে প্রতিমধ্যে তাঁবু গেড়ে সমস্ত সাহাবীগণ এবং সৈনিকগণ তারা বিশ্রাম করতেছেন। এমন সময় আবু বকর এবং ওমরের খেদমতে একজন গোলাম ছিল। এই গোলাম, আবু বকর ওমর ঘুম থেকে উঠে দেখলেন যে এই গোলাম এখনও ঘুম থেকে উঠে নাই, সেবক ঘুম থেকে এখনও উঠে নাই, সে এখনও ঘুমাচ্ছে, অথচ খাবারের সময় হয়ে গেছে। তখন শুধু বললেন যে ইন্না হাযা লানাউম, এই বালকটি বেশ ঘুমায়, এতটুকু বলছে শুধু, ইন্না হাযা লানাউম, এই ছেলেটার ঘুম বেশি পাকা, এখনও উঠেনি, খাবার নিয়ে আসেনি, সেটা কিন্তু বলেনি, মানে এর ভিতরে আছে কথাটা যে বালকটি বেশি ঘুমায়, এই কথা বলে তাকে ডাক দিলাই তুমি উঠো, তো ওদিক দিয়ে খাবার বন্টন হয়ে গেছে, তুমি তো এখন খাবারই আনলা না, যাও খাবার নিয়ে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সালাম দিও আর বলো যে আমরা লেট হয়ে গেছে, ঘুমাইছিলাম, আমরা খাবার পাইনি। তখন যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু বকর ওয়া ওমর ইকরানাকে আসসালাম, আবু বকর এবং ওমর আপনাকে সালাম পাঠাইছে এবং তারা খাবার পায়নি, খাবার দিতে বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামকে বললেন যে তুমি যাও, আখবির হুমা ইন্না হুমা কাদি ইতাদামা, তুমি যাও তাদেরকে বলো যে তারা অলরেডি খেয়ে ফেলেছে। তখন আসলো, এসে বলল যে আবু বকর ওমরকে বলল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনারা নাকি অলরেডি খেয়ে ফেলেছেন, এই কথা বলল। আবু বকর ওমর দৌড়ে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ব্যাপার কি, আমরা তো খাইনি বা আমরা ঘুমিয়েছিলাম, খাবার আমরা পাইনি। তখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ বিআইয়ি শাইইন আকালনা আও ইতাদামনা, আমরা কিভাবে খেলাম, কি দিয়ে খেলাম, আমরা তো খাবার পাইনি। ক্বালা বিআকলিকুমা আখিহি লাহমিকুমা, তোমরা তোমাদের ভাইয়ের গোশত দিয়ে খাইছো, তোমরা তোমাদের ভাইয়ের গোশত দিয়ে খাইছো। তখন তিনি আর ইন্নী আরা লাহমাহু বাইনা সানায়াকুমা, আমি স্পষ্ট তোমাদের দাঁতের মধ্যে তোমার ভাইয়ের গোশতের রক্ত দেখতে পাচ্ছি আমি এখন। তখন আবু বকর ওসমান তারা বুঝতে পারলেন যে আমরা আসলে তাকে ঘুম অবস্থায় বলেছিলাম যে ইন্না হাযা লানাউম, এই ছেলেটি বেশ ঘুমে পাকা, এখনও ঘুম থেকে উঠেনি। এতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি তোমরা তোমার ভাইয়ের রক্ত মাংস খেয়ে আসছো, এখন খাবার শেষ, খাবার হয়ে গেছে তোমাদের। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লানা, তখন তারা তাদের ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে প্রত্যাখ্যান করলেন, বললেন, লা বাল হুয়া ফালইস্তাগফিরু লাকুমা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা তোমাদের মিলবে না, সে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা মিলবে। তাহলে গীবতের ব্যাপারটা কত ভয়ঙ্কর, গীবতের ব্যাপারটা কত ভয়ঙ্কর। যদি গীবতকারী সে আজীবন তওবা করে ইস্তেগফার করে, তার গীবতের পাপ ক্ষমা হবে না যতক্ষণ না পর্যন্ত সে যার গীবত করেছে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থী না হয়, তার কাছে গিয়ে না বলে যে আমাকে ক্ষমা করেন, আমি আপনার পেছনে আপনার মান সম্মান নষ্ট করেছি, আপনাকে গীবত করেছি,
তাহলে আপনার ক্ষমা মিলবে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে লাম্মা উরিজা বি, আমাকে যখন আকাশে নিয়ে গিয়েছিল, আমার যখন মেরাজ হয়েছিল, তখন আমি একটা জনগোষ্ঠীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তাদের লাহুম আজফারুম মিন নুহাস, যে তাদের হাতের নখগুলো বড় বড় তামার তৈরি নখ দিয়ে ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা নিজেদের চেহারা, নিজেদের বুক নিজেরা ছিঁড়ে ফেলতেছে টেনে টেনে। ফাকুলতু সুবহানাল্লাহ ইয়া জিবরিল মান হাউলাই, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম তারা কারা নিজের বুক ছিঁড়ে দিচ্ছে নিজেরাই? ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা হলো মানুষের মাংস খাইতো দুনিয়াতে, মানুষের গোশত খাইতো দুনিয়াতে, এই জন্য নিজের গোশত নিজে খাচ্ছে আজকে। ওয়ায়াকাউনা ফি আওরাদিহিম, এবং মানুষের মান সম্মান নিয়ে সে চিনিমিনি খেলতো, মানুষকে অপদস্থ করতো, অসম্মানী করতো। এই ছিল এই লোকগুলোর বৈশিষ্ট্য। এই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের গোশত নিজে ছিঁড়ার জন্য হুকুম দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আইয়ুহাল হাজিরুন, এই জন্য আপনার বৈঠকে একজন হোক আর দুইজন হোক, গীবত যদি শুরু হয় সেই বৈঠক থেকে আপনি হয়তো থামিয়ে দেবেন, নতুবা উঠে চলে যাবেন। কোনোভাবেই সুযোগ নেই, কোনোভাবেই সুযোগ নেই। কোনো মাওলানা মুফতি কেউ এই ফতোয়া শিথিল করতে পারবে না। গীবতের ভয়াবহতা কেউ এটাকে হালকা করে দেখাতে পারবে না। সেজন্য যে ব্যক্তি তার ভাইয়ের এতটুকু প্রতিবাদ করবে, এতটুকু প্রতিবাদ যে করবে, হাদিস আসছে মান রদ্দা ইরদা আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান নষ্ট হচ্ছে আর সে প্রতিবাদ করতেছে, যেগুলো বন্ধ করেন, এসব যেগুলো মানুষের অসম্মানে এ সমস্ত বক্তব্য গীবত হচ্ছে, বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা, এতটুকু কথা বলার কারণে কিয়ামতের দিন তার চেহারা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। দেখেন, একটা গীবত ঠেকানোর জন্য যে ব্যক্তি উদ্যোগী হয়, একটা গীবত পেছনে ঠেকানোর জন্য যে ব্যক্তি অগ্রগামী হয়, আল্লাহ তাআলা তার জন্য এই পুরস্কারের ব্যবস্থা রাখছেন। সেই জন্য আপনার সমাজে, আমার সমাজে, আপনার আমার বৈঠকে যদি কোনো ধরনের এই গীবত সংগঠিত হয়, তাহলে অবশ্যই আপনি প্রতিবাদমুখর হবেন। যদি আপনার প্রতিবাদ না শুনে আপনি চলে যাবেন, তাদের পাপ তারা করুক, তাদের নিজের গোশত নিজে ছিঁড়বে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নেই এই কথার মধ্যে, লা শাক্কা ফি। সেই জন্য এই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জবানের সবচাইতে ভয়ঙ্কর এই পাপ হচ্ছে গীবত। এই গীবতকে, এই জবানকে আপনাকে সংযত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করতেছেন যে আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা জানো নিঃস্ব কারে বলে? নিঃস্ব, সাহাবীরা বললেন নিঃস্ব হলো আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিঃস্ব হলো যার টাকা পয়সা নাই, যার খোরাকি নেই, যার ঘর বাড়ি নেই, তাকেই তো আমরা নিঃস্ব মনে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফলিসু ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, প্রকৃতপক্ষে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগী করছে, হাদিস আছে অনেক সালাত নিয়ে আসছে, সে অনেক সিয়াম রেখেছে, অনেক যাকাত দান দক্ষিণা মানুষকে করেছে, তার সওয়াবের ভান্ডার নিয়ে এসেছে, পাহাড় সম সওয়াব দুনিয়াতে কষ্ট করে অর্জন করেছে। ওয়াতি কাদ শাতামা হাদা, পাশাপাশি ইবাদত বন্দেগীর পাশাপাশি সে মানুষকে গালিগালাজ করেছে। ওয়া দরাবা হাদা, এবং বিভিন্ন মানুষকে সে মারছে। ওয়া আকালা মালা হাজা, এবং বিভিন্ন মানুষের সম্পদ অবৈধভাবে সে ভক্ষণ করেছে। ওয়া সাফাকা দামা হাদা, এবং বিভিন্ন মানুষের রক্ত জড়িয়েছে সে, এমনকি বিভিন্ন মানুষের বিভিন্ন হক অধিকার সে নষ্ট করেছে। একদিকে, আরেক দিকে পাহাড় সমান সালাত, নেকি, সাদাকাত, সিয়াম এগুলো নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে তার ব্যাপারে হুকুম দিবেন যে ফায়ুতা মিন হাসানাতিহি হাদা, যে তার এই পাহাড় সম এই নেকি থেকে সে যাকে গালি দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে একটা অংশ। আপনার জুমার সালাত দিয়ে দেবে একজনকে, আপনার হজ দিয়ে দেবে একজনকে,
আপনার 1 বছরের জাকাত একজনকে দিয়ে দিন, 1 বছরের আপনার সিয়াম কষ্ট করে রাখছেন একজনকে দিয়ে দিন। এভাবে দিতে 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 দেখা যাবে যে অনেক মানুষের সে গীবত শিকায়ত করেছে, বিভিন্ন মানুষের হক অধিকার নষ্ট করছে। এক পর্যায়ে তার পাহাড় সম এই নেকি নিয়ে যাওয়া নেকি শেষ। তখন দেখবে যে আরো লোক আছে পাওনাদার, হাজার হাজার লোক তার কাছে পায়। তখন এই লোকদের যে গুনাহ, এই গুনাহ তার দিকে আবার নিয়ে আসা হবে। ওয়া আখাযা মিন খাতায়াহিম ফাতুরিহাত আলাইহি, এমন সময় যেই মানুষগুলো তার কাছে আরো পাবে, তার নেকি তো শেষ, তখন মানুষের পাপগুলো তার মধ্যে নিয়ে আসা হবে, নিয়ে এসে মানুষকে লেনাদেনা শোধ করা হবে। সুম্মা তুরিহা ইলান নার ফিন্নার, তারপরে দেখবে যে মিজানের পাল্লা হালকা, আসলেই তার কোনো পাপ ছাড়া কোনো নেকি নেই, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের হুকুম দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য সহিহ বুখারীতে, মুসলিমে হাদিসটি আছে। সেজন্য আইয়ুহাল হাজিরুন, আপনি কষ্ট করে নেকি ইনকাম করবেন আর সেই নেকি নিয়ে যাবে পাপী লোকেরা, এটা বড় দুঃখজনক। অধিকাংশ সময় গীবত আমরা করি দুষ্ট লোকদের। সে ব্যক্তিগতভাবে অনেক দুষ্ট, অনেক প্রতারক, অনেক প্রকারের সে লম্পট হতে পারে এবং বিভিন্নভাবে সে করাপ্টেড, নানানভাবে সে মোটামুটি আশা করা যায় এই লোক জাহান্নামেই যাবে, তার এত পাপ। কিন্তু এরকমই পাপিষ্ট এই দুষ্ট লোকের বিরুদ্ধে নেকি লোকদের সমালোচনা শুরু হয়েছে। আর এই নেকি লোকের সমালোচনা হওয়াতে দুষ্ট লোকের ভালো হয়, দুষ্ট লোকের উপকার হয়। সেজন্য গীবত শিকায়াতের সঠিক রাস্তা, মানদণ্ড আছে, আপনি সেই পথে হাঁটতে হবে। 1 নম্বর পথ, যার সাথে আপনার লেনা দেনা তার সাথে বসেন, কথা মিটিয়ে নেন। যদি সেখানে কথা মেটাতে আরও 5 জনকে আনতে হয়, 5 জনকে আনেন। যদি আপনার হক অধিকার আদায় করতে গিয়ে যদি আপনার সামাজিক সালিশি করা লাগে করেন, যদি আইন পুলিশের দ্বারস্থ হওয়া লাগে যান, যেতে পারবেন। আপনি সঠিক রাস্তায় না হেঁটে বেঠিক রাস্তায় হাঁটার কারণে নেকি চলে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজের কাজ ওই দুষ্ট লোক থেকে আপনার অধিকারও আদায় হচ্ছে না এবং সেও সোজা হচ্ছে না, সেও বিচারের কাঠগড়ে আসতেছে না, আর আপনি এই গীবতের রাস্তায় হাঁটার কারণে আপনার নেকি তারে দিয়ে দিচ্ছেন। অতএব আপনি তাকে লাভবান করতেছেন। সেই জন্য গীবত বন্ধ করেন। আপনি রাস্তার পাশে, ঘরের কর্নারে, বিভিন্ন জায়গায় বসে 2-4-5 জনে গীবত করে ছাতা বাগাইতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি এই বৈঠকটা সঠিক ওয়েতে করতেন, তাকে নিয়ে করতেন, সামাজিক সিস্টেমে করতেন, অথবা দেশের আইন প্রশাসন নিয়ে করতেন, আপনার এতদিন সময় লাগতো না সমস্যার সমাধান হতে। মানুষ সমস্যায় পড়লেই মানুষের বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করে, আর সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারলেই তার এই গীবতের দরজা, রাস্তা বন্ধ হয়ে যায়। সেই জন্য সঠিক রাস্তায় যদি আপনি এই কাজ করেন তাহলে সেটা গীবত হবে না। গীবত হবে না যদি কেউ আপনাকে কারো ব্যাপারে বিবাহ সম্বন্ধ অথবা ব্যবসা, তিজারত অথবা অন্য কোনো লেনদেন করার উদ্দেশ্যে আপনার সাথে শেয়ার করে এই মর্মে যে এমুকের ব্যাপারে আমি কিছু তথ্য চাচ্ছি, তার সাথে আমার এই লেনদেন করব। লেনদেনটা বলতে হবে আপনাকে, বিবাহের সাথে হতে পারে, অথবা কোনো বিজনেস কারবার হতে পারে, অথবা অন্য কোনো সামাজিক কল্যাণকর্ষী উদ্যোগ হতে পারে, যে তাকে সাথে নিয়ে করতে চাচ্ছি, অথবা তার সাথে করতে চাচ্ছি, অথবা তার বেটার সাথে করতে চাচ্ছি। তার ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে আপনি কি জানেন, এক্ষেত্রে শরীয়ত আপনাকে যা জানেন তা বলতে বলেছে। এটা গীবত হবে না, এটা হচ্ছে মাসলাহা, এটা হচ্ছে সমাজের উপকার। আপনি একজন খারাপ মানুষকে ভালো বলতে পারবেন না, এটা বলার সুযোগ নাই। কিন্তু খারাপ মানুষের খারাপ বলে বেড়ানো, এটাই গীবত। সে খারাপ, কিন্তু আপনি সকাল বিকাল তসবিহ জপতেছেন,
চা খাইতেছেন তার বিরুদ্ধে বলতেছেন, বিভিন্নভাবে আপনি তাকে প্রচার করতেছেন, আপনার গুনাহ হচ্ছে, গীবত হচ্ছে, নেকি চলে যাচ্ছে। কিন্তু কেউ যদি আপনার কাছ থেকে রিপোর্ট নিতে আসে, সেটা আইন প্রশাসনের গোয়েন্দা হোক অথবা সামাজিক যে কোনো উদ্যোগ কল্যাণকর সিস্টেমে আসুক, আপনি তার চরিত্র যা জানেন তা বলে দিতে পারবেন, গীবত হবে না। গীবতের হয় না আরও একটি রাস্তা হলো, যারা সমাজে দাওয়াতি কাজ করেন, দাঈ ইলাল্লাহ হিসাবে কাজ করেন, তারা বিভিন্ন গুমরাহ মানহাজ এবং গুমরাহ মানহাজের মৌলবী, তাদের ব্যাপারে নাম ধরে ধরে সমালোচনা করতে হবে এবং সতর্ক করতে হবে উম্মতকে বাঁচানোর জন্য। সেটা হলো শরীয়তের স্বার্থে, শরীয়তের অপব্যাখ্যা করতেছে, তাকে সতর্ক করে দিতে হবে তার ব্যাখ্যা ভুল আর সঠিক ব্যাখ্যা হচ্ছে এই। তার মানহাজ ভুল আপনাকে প্রমাণ করতে হবে এবং সঠিক মানহাজ হচ্ছে এই জন্য দাওয়াতি কাজের স্বার্থে দ্বীনের যে আকীদা এবং মানহাজের বিভ্রান্তি যারা করে, তাদের মুখোশ উন্মোচন করার জন্য দাঈরা সার্বজনীনভাবে বক্তব্য রাখতে পারবে সবার কল্যাণে। কিন্তু কোনো দাঈ সার্বজনীন কল্যাণে এই বক্তব্যের বিপরীতে গিয়ে এককভাবে তার সমালোচনা নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ানো দায়ীর গীবত হয়ে যাবে। সমাজ সচেতনতা, ব্যক্তি সচেতনতা আর ব্যক্তি বিদ্বেষ এক জিনিস নয়। ব্যক্তি বিদ্বেষের ঊর্ধ্বে গিয়ে যদি কেউ সমাজকে সচেতন করে, তাহলে সেটা গীবতের আওতাধীন হবে না। সেই জন্য আসুন গীবতের ব্যাপারে সতর্ক থাকি, একদম গীবতের ব্যাপারে চুপ থাকি, নিজের আমল নামা সেভ রাখি, সংরক্ষণ রাখি, যাতে করে কিয়ামতের দিন আমি আপনি কেউ যেন মুফলিস না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জবানকে সংযত রেখে চলার তৌফিক দান করুক। আমিন। আকুলু হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না নাবিয়্যানা মুহাম্মাদ আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমাদের এই মসজিদ আত-তাওহীদ জামে মসজিদ দোয়ারিপাড়া, এই মসজিদের ব্যবস্থাপনায় একটি ছোটদের মক্তব চালু হতে যাচ্ছে। আপনাদের ছোট সোনামণিদের, ছোট বাচ্চাদের পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে কায়দা, আমপারা, তারপরে কোরআন, নুরানি, নাজারা, হিফজ এই সিস্টেমে পড়াশোনার করার লক্ষ্যে ইতিমধ্যে মসজিদ কমিটি তারা এই মর্মে আপনাদেরকে অফার করতেছে, ঘোষণা করতেছে যে আগামী মাসের 1 তারিখ থেকে এই মসজিদে একটি মক্তব পরিচালনা হবে, মক্তব কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে এই মক্তব কার্যক্রম পরিচালনা করার জন্য যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, সেট আপ করা হয়েছে। আমাদের যিনি আজকে জুমাতে যিনি আজান দিয়েছেন, তিনি একজন কারি মানুষ, তার সনদ রয়েছে। আপনারা অনেকেই চিনেন, ঢাকা শহরের একটি খুব পরিচিত বিখ্যাত মাদ্রাসা পুস্তকালয় সামনে আরবিক মাদ্রাসা। অনলাইন দুনিয়ায় অনেক এই মাদ্রাসার পরিচিতি আছে। ওই মাদ্রাসার তিনি নুরানি বিভাগের শিক্ষক ছিলেন। যে কোনো কারণে সেখান থেকে তিনি চলে আসছেন, আমরা তাকে এই মসজিদে নিয়ে এসেছি। তিনি নুরানির উপরে ট্রেনিং রয়েছে, সনদ রয়েছে, পাশাপাশি তিনি কয়েক পাড়ার হাফেজও বটে, তার তেলাওয়াত সুন্দর।
নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষকের অধীন আপনার সন্তান, আপনার নাতি অথবা আপনার রিলেটিভ যে কাউকে আপনি আগামী মাসের 1 তারিখের আগেই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি করিয়ে এখানে সকালের বক্তব্যের মাধ্যমে আপনার সন্তানের কোরআনকে সৈশুদ্ধভাবে শিক্ষা দিতে পারবেন। এই ব্যবস্থাপনা ইতিমধ্যে মসজিদ কমিটি করেছে আলহামদুলিল্লাহ। সেজন্য মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব অপরিসীম। আজকের ঢাকাতে মসজিদগুলোর চিত্র দেখলে যা বোঝা যায়, এই মসজিদগুলো থেকে হেদায়াত প্রায় শূন্য, প্রায় জিরো। ঢাকা শহরের প্রচলিত মসজিদগুলো থেকে হেদায়াত সচরাচর আসে না। অর্থাৎ হেদায়াত কিভাবে বুঝবেন? হেদায়াত বুঝবেন যে এই মসজিদকে ঘিরে কেন্দ্র করে প্রথমত যে সমস্ত মুসল্লিবৃন্দ নিয়মিত ওই মসজিদে সালাত আদায় করেন, ওই সমস্ত মসজিদের মুসল্লিদের দিন থেকে দিন, সপ্তাহ থেকে সপ্তাহ, মাসের পর মাস পরে, 1 বছর পরে ওই মসজিদের মুসল্লিদের তাদের আমলি, আখলাকি, জ্ঞানগত, আকিদা, মানহাজগত কতটুকু তারাক্কি হয়েছে, কতটুকু আগের সে উন্নতি হয়েছে, এটা হচ্ছে হেদায়াত বোঝার মূলনীতি, মানদণ্ড। আমরা যদি এই প্রচলিত মসজিদের মুসল্লিগুলোর দিকে তাকাই, আমরা দেখি বছরব্যাপী এই সমস্ত মসজিদে খুতবা শুনতেছে, সালাত আদায় করতেছে, তার যেই কদু সেই লাউই রয়ে গেছে, দিন দিন আরও মূর্খ হচ্ছে। জ্ঞান আহরণ তো বহুদূর, জ্ঞান যেটা নিয়ে মসজিদে ঢুকছিল ওইটা আরও কমে গেছে 1 বছর পরে। এই হচ্ছে এই মসজিদের মুসল্লিদের বৈশিষ্ট্য। অপরদিকে আমাদের পরিচালিত সালাফি মসজিদগুলোতে আপনি তাকান, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলতে পারি, এই মসজিদগুলোতে বাংলাদেশে শত হাজারো মসজিদ রয়েছে। এই মসজিদগুলিতে যদি কোনো মুসল্লি সে এসে নিয়মিত জুমার সালাত আদায় করে, আমরা বলতে পারি সে 1 মাস 6 মাস পরে অবশ্যই আগের চেয়ে তার মূর্খতা দিনের ব্যাপারে অনেক কেটে গেছে, সে এখন অনেক জানে। এই কথার সাথে আপনারা অনেকেই একমত হবেন ইনশাআল্লাহ। সেই জন্য এই প্রচলিত মসজিদগুলোর এই হচ্ছে 1 নম্বর ব্যর্থতা। তারা তাদের মুসল্লিগুলোকে দিন থেকে দিন মূর্খ থেকে আরও মূর্খ বানাচ্ছে এবং ওয়াজের নামে, বয়ানের নামে যা মৌলবী বক্তব্য রাখে, সেই বক্তব্য যদি আমরা সার্চ করি, সেই বক্তব্য যদি অনুসন্ধান করি, তাহলে তার 50 মিনিটের বক্তব্যে এই ঢাকা শহরের যে কোনো মসজিদের, প্রচলিত মসজিদগুলোর 50 মিনিটের বক্তব্যে অন্তত 30-35 মিনিট বক্তব্য ভুল। এটা আমরা প্রমাণ করে দিতে পারবো যে কোনো মসজিদের জন্য। নানান ভুলভাল, কারণ পড়াশোনা করে না তো, বিনা পড়াশোনায় মিম্বরে ওঠে। পড়াশোনা ছাড়া বক্তব্য রাখা যায় না, এত সহজ মনে করবেন না। 10-15টা হাদিস বলেছি কম বেশ, 10টা হাদিস আমার পড়া লাগে নাই, মুখস্থ করা লাগে নাই। আমি তো গীবতের উপরে হাদিস পড়ছি অন্তত ধরেন অন্তত 5-7-10 বছর আগে হইতে পারে। আমার ক্লাসের কোনো একটা অধ্যায়ে, কোনো এক দিনে, কোনো এক সময় এই গীবতের পাঠ আসছে, তখন হাদিস পড়ে চলে গেছি, নতুন পাঠ চলে আসছে। তো 10 বছর আগের হাদিস কি আমার মনে আছে? আপনার তো 1 মাস আগের হাদিস মনে থাকবে না, মনে থাকে না তো, এত সহজ না। তাহলে আমার তো আরও মনে থাকবে না, অনেক আগে পড়ছি। তাহলে আমাকে কি করতে হবে? আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দিতে গেলে এই রিলেটেড জ্ঞানগুলো কোথায় আছে? এগুলো পড়েছি কিন্তু মাথায় নাই, এখন থাকার কথা না, এটাই স্বাভাবিক। এই রিলেটেড জ্ঞানগুলো আমাকে আবার আওড়াইতে হয়েছে যে কী কী আছে হাদিসে, কোরআনে, এবং হাদিস কোরআনের আলোকে এবং এটার বক্তব্যে আপনার সালাফি যারা আলেম তারা কি বলেছে এবং আমাদের আগের আলেমগণ তারা কি বলেছে, এই বক্তব্যগুলো, কিতাবগুলো একটু দেখতে হয়েছে। না দেখে বক্তব্য রাখা যায় না, এত সহজ না, এটা জটিল আছে, বেশ পড়াশোনার ব্যাপার। অপরদিকে এই মসজিদের মৌলবীরা তারা 1 বছরও পড়াশোনা করে না। এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন এসব কথা সত্য কিনা, না আমি আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছি না। এরা 1 বছরও পড়াশোনা করে না। এই যে জ্ঞানের ভান্ডার নিয়ে যে তারা বসছে মসজিদে, সেই ভান্ডার থেকে তারা বিলি করতেছে, ভান্ডার আর ফুরায় না। তো আমাদের 1 মাসে জ্ঞান মনে থাকে না, তোমার বছরের পর বছর জ্ঞান মনে থাকে। তুমি এত বড় আল্লামা, তুমি ইবনে খালদুন হইলে কিভাবে এই সমাজের মধ্যে? মূলত বানিয়ে বানিয়ে কথা বলে, বানিয়ে বানিয়ে শুনে কথা বলে, আর আস্ফালন, বিভিন্ন চ্যালেঞ্জ, এই সমস্ত বক্তব্য তারা দিয়ে থাকে।
যার কারণে আমরা দেখি তাদের বক্তব্য অনেক ভুলে ভরা বক্তব্য। এটা হলো হেদায়েতের শূন্যতার 2 নম্বর লক্ষণ। এক হচ্ছে মসজিদের মুসল্লিদের পরিবর্তন হয় না, 2 নম্বর হচ্ছে মসজিদের যিনি বক্তা খতিব সে পড়াশোনা করে না। এটা হচ্ছে 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে এই মসজিদগুলোতে সালাতের পরে মুয়াজ্জিন সাহেব যে থাকে, খাদেম সাহেব, তাকে কমিটি বলে রাখছে যে এই লোকদেরকে যদি না বের হইতে চায় গাড় ধাক্কা দিয়ে বের করে দিবা, হ্যাঁ যা ভাই মসজিদ তালা দিয়ে দেবো বেরোন, এরকম চাপ সৃষ্টি করে বের করে মসজিদ তালা দিয়ে দিবা। তো মসজিদ তালা দিয়ে দিচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করার পর। তো মসজিদ কি তালা দেওয়ার জন্য বানানো হয়েছে? মুসলিম সমাজের কমিউনিটির মসজিদ কি তালা হয়? এটা তো তালা দেওয়ার নিয়ম না। তো অনেক কার্যক্রম মসজিদে আছে, এখানে মক্তব আছে, এখানে লাইব্রেরি আছে, এখানে ফতোয়া বোর্ড আছে, এখানে বিভিন্ন মুসাফিরখানা আছে, এখানে তালিম আছে, দারসুল কোরআন আছে, দারসুল হাদিস আছে, ইত্যাদি ইত্যাদি কত কাজ একটা মসজিদের। এসব কিছু নাই, তো তালা লাগাও মসজিদে। আর সালাতও তো একেবারে আপনার এই কি মার্কা সালাত, আপনার মুরগি যেভাবে টোকা মারে ধাম ধাম উঠতেছে, সেজদা হচ্ছে না, সেজদা থেকে 2 সেজদার মধ্যে বসাটা এটা ওয়াজিব, এটা বসতেছে না। তারপরে আপনার এই সোজা হয়ে দাঁড়ানো এটা রুকন, এটা ওয়াজিব, এটা করতেছে না। এভাবে তারা এই সালাতগুলো তাড়াহুড়া করে মসজিদ বন্ধ করার জন্য তারা পেরেশানি হয়ে থাকে। অতএব এই প্রচলিত মসজিদগুলো কিন্তু নানানভাবে এই সমাজের দায়িত্ব নিতে ব্যর্থ, অলরেডি ব্যর্থ হিসাবে তারা প্রমাণিত হয়ে গেছে। সেই জন্য আমাদের এই তাওহীদ জামে মসজিদ এটিও যদি প্রচলিত মসজিদের মতোই চলে তাহলে তো তাদের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকলো না। সেই জন্য এই মসজিদ ভিত্তিক মক্তব এটা আমরা বাল্যকালে দেখেছি, আপনারা আরও দেখেছেন। আমাদের সমস্ত এলাকাতে আমরা যারা কোরআন শিখেছি, কোরআনের যে প্রথম যেই বিদ্যা সেটা কিন্তু আমরা মক্তব থেকে শিখেছি বাল্যকালে। সেগুলো এখন উঠে গেছে, শহর থেকে গ্রামেও এর সোয়ালে গেছে। সেই জন্য এই মসজিদে এই মক্তব ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চালু করেছে। ইনশাআল্লাহ আপনাদের সোনামণিদেরকে এখানে ভর্তি করাবেন এবং এখানে যারা একটা পরিচালনায় আছেন উস্তাদ হিসাবে, তাকে যদি আপনি কিছু হাদিয়া দেন ভালো, আলহামদুলিল্লাহ। যারা দিতে পারেন না, না দিয়েই পড়েন, কোনো অসুবিধা নেই। খেদমতের উদ্দেশ্যে মসজিদ পরিচালিত হচ্ছে। সেই জন্য যারা ইমাম যারা এই উস্তাদকে সম্মানিত করবেন মাস শেষে, ওয়েলকাম, সুযোগ আছে। আর যারা বলবেন যে আলহামদুলিল্লাহ আমার তো অতটা নাই, কষ্ট করে চলি, আপনার দেওয়া লাগবে না। আপনি আরেক ভাই দিচ্ছে, আপনি না দিয়েই পড়েন, কোনো অসুবিধা নেই। এটা খেদমতের উদ্দেশ্যে এই মক্তব চালু হতে যাচ্ছে। আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন, আমি নিজে তত্ত্বাবধান করব যেন বাচ্চাদের পড়াশোনা প্রতিদিন যেন উন্নতি হয়, প্রত্যেকটা ক্লাসে যেন তার গতকালের চেয়ে আজকে যেন উপরে থাকে, সেটা আমি নিজে মনিটরিং করব। এবং যোগ্য উস্তাদ নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র বেড়ে গেলে প্রয়োজনে আরও উস্তাদ নুরানি শিক্ষক নিয়ে আসা হবে, হাফেজ নিয়োগ দেওয়া হবে প্রয়োজনে। মসজিদ ভিত্তিক এই হিফজখানা মসজিদ নবীতে আছে, মদিনাতে আছে, দেখবেন যে মসজিদ ভিত্তিক হিফজখানা 1.5-2 ঘন্টার ক্লাস, বাকি একাডেমিক সব ক্লাস ঠিক আছে, শুধু 2 ঘন্টার জন্য ক্লাসে আসে। এভাবেই 2-3 বছর পরে হাফেজ হয়ে যাচ্ছে, নিয়মিত আসতেছে, হতে পারে। এর জন্য সকাল 7টা একটা সময় আমরা চিন্তা করব, যদি আরও আগে বাচ্চারা আসতে পারে তাহলে প্রয়োজনে 6:30 চিন্তা করব। 8টার ভেতরে বাচ্চাদের ছুটি দিয়ে দেব, যাতে মক্তব শেষে বাসায় গিয়ে তাদের স্কুল ধরতে পারে বা মাদ্রাসা ধরতে পারে, সে ব্যবস্থাপনা আমরা করব। আশা করছি আগামী 1 তারিখের মধ্যেই আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই মক্তব ভিত্তিক কোরআন শিক্ষা নুরানি নাজারা হিফজ কার্যক্রমে বাচ্চাদেরকে ভর্তি করাবেন। ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল। প্রচলিত যে কোনো মাদ্রাসাগুলো তো বিজনেসের উদ্দেশ্যে অনেক মাদ্রাসা আছে, টাকা পয়সা বেশি দিলে পড়ানো হয়, এখানে টাকা পয়সার কোনো লেনদেন না, বিষয়টা আমি খোলাসা করে দিলাম। খেদমতের উদ্দেশ্যে থাকবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনার বাচ্চার বেশ উন্নতি হবে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই মসজিদ কমিটির এই সুন্দর উদ্যোগটা, মক্তব ভিত্তিক কোরআন তালিমের উদ্যোগটা কবুলিয়াত কামনা করছি, আল্লাহর পক্ষ থেকে তৌফিক কামনা করছি, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করছি। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করছি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ইয়া